দৌলতপুরে যমুনা থেকে অবৈধ বালি উত্তোলন অভিযানের জরিমানা পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন একটি অভিযান পরিচালনা করেছে। দৌলতপুর উপজেলা বাচ্চামরা ইউনিয়নের বাজার সংলগ্ন যমুনা নদীর তীর থেকে ড্রেজিং সিস্টেম ব্যবহার করে সম্পূর্ণ অবৈধভাবে বালু উত্তোলনের সময় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনকে আটক করে বালু, মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 এর 4, 5 ও 15 ধারায় প্রত্যেককে 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শামীম হোসেন ও রাকিব গাজী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো নাহিয়ান নুরেন গণমাধ্যমকে জানান, যমুনা নদী থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তবে প্রশাসনের এ বক্তব্যের সঙ্গে একমত নন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, যমুনা নদীসহ আশপাশের বিভিন্ন নদী থেকে দীর্ঘদিন ধরেই একটি শক্তিশালী চক্র অবৈধ ড্রেজিং সিস্টেম ব্যবহার করে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে এবং নদীপাড়ের বহু পরিবার বসত ভিটা হারানোর ঝুঁকিতে পড়েছে। এলাকাবাসীর দাবি, একটি শক্তিশালী অবৈধ ড্রেজার ঘন্টায় ন্যূনতম 20টি বাল্ক হেডে বালু লোড আনলোড করতে সক্ষম। সে হিসাবে প্রতিদিন কমপক্ষে প্রায় 1 কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলন ও বাণিজ্য করা হচ্ছে। অথচ অভিযানের নামে মাত্র 2 লাখ টাকা জরিমানা করা হচ্ছে, যা অপরাধের তুলনায় নগণ্য। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, আমরা ঘরবাড়ি হারানোর পথে, অথচ অবৈধ বালু ব্যবসায়ীরা বারবার একই অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। প্রশাসনের অভিযান লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। স্থায়ী সচেতন মহলের মতে অবৈধ বালু উত্তোলন বন্ধে শুধু জরিমানা নয়, ড্রেজার জব্দ, ব্যবসায়ীদের স্থায়ীভাবে আইনের আওতায় আনা এবং প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জারি। তা না হলে যমুনা নদী ও এর আশপাশের জনপদ পরিবেশ ও মানবিক সংকটের মুখে পড়বে। শফিক সাগর, BBC বাংলা টিভি।